গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি রিমলেই চলে এসেছি আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। বাবানের শরীরটা ভীষণ খারাপ, খুব খারাপ। পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা চলছে ওর। এবারে 5টা-6টা পরীক্ষা দেওয়ার পরে তারপরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট। মানে যেটা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট বলতে বাসের কাচের জানলাটা নামাতে গিয়ে ওর গরম লাগছিল, তো নামাতে গিয়ে ওর কাচের জানলা মানে কাচটা হাতের উপরে এসে পড়ে, এখানে আঙুলটা কেটে যায় খুব বাজে রকমভাবেই। তারপরে টিটেনাস দেওয়া হয়, সেলাই পড়েনি, টিটেনাস দেওয়া হয়। তারপরে শরীরটা তো উইকই, টিটেনাস দেওয়ার পরে ওই নিয়ে পরীক্ষা দিচ্ছে। এবারে তারপরে আসলো জ্বর, প্রচণ্ড জ্বর, ভাইরাল ফিভার, যেটা এখন সবারই হচ্ছে, ছোট বড় সবার। তো ভাইরাল ফিভার, সর্দি কাশি, প্রচণ্ড শরীর খারাপ। আজকে মানে নিয়ে গেছিলাম ওকে ডাক্তারখানা দেখাতে। ওষুধপত্র দিয়েছে, বলেছে ভাইরাল এখন এরকম হবে, যাকে ওষুধপত্র এখন খাওয়া হবে। তো আজকে একটা ডিশ আমি বানাচ্ছি। বাবা না অনেক দিন ধরে খেতেও পাচ্ছে না, ভালো লাগছে না। ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে বোনলেস চিকেন আছে, তো আমি একটু তোর জন্য কাবাব বানিয়ে দেবো, তো খাবি, ভালো লাগবে। ওই যে কাশছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, জানি না শুনতে পাচ্ছ কিনা, প্রচণ্ড কাশি যা হয় আর কি, উইক। চলো এখন বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো, ম্যারিনেটেড হয়ে গেছে অলরেডি, চিকেনটা ম্যারিনেট করা আছে আমার, ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করে অনেকক্ষণই রাখতে হয়, ম্যারিনেট যতক্ষণ রাখা যাবে তত ভালো হবে। তো বেশিক্ষণ তো আমি রাখতে পারবো না, বাবার এখন থেকে বলছে মাম্মাম খেতে দাও, ডাক্তারখানা দেখিয়ে এসছে, এবারে বলে তাড়াতাড়ি করে রেডি করো। হ্যাঁ ঠিক আছে, চলো হয়ে গেলে। এই যে আমি এয়ার ফ্রায়ারে জিনিসটা কিন্তু করব। এটা তোমরা গ্যাসেও করতে পারো, এরকম অল্প অলিভ অয়েল দিয়েও করা যায় গ্যাসে, বা তোমরা ওভেনেও করতে পারো, ব্যাম্বু স্কিওয়ার্স দিয়ে ওটাকে উকিয়ে তারপরে ওভেনেও করা যেতে পারে। তো আমি করবো কিন্তু এয়ার ফ্রায়ারে। চলো হয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, উই আর ফ্যামিলি, যেখানে আমার রেগুলার ভিডিও আমি দিয়ে থাকি। চলো দেখো, আমি কিন্তু বসিয়ে দিয়েছি একদম, আর এই কটা রয়েছে। চলো তৈরি হয়ে গেলে একবারে দেখাবো। আমার কিন্তু চিজি একদম কাবাব রেডি। এটা চিজি বলবো না কি বলবো আমি জানি না, রেশমি বলবো না টিক্কা বলবো, ঠিক সেরকম এক্স্যাক্টলি একদমই না। তো আমি যেভাবে প্রিপারেশনটা করেছি, নিজের মন থেকেই করেছি। এটা একটা চিজি কাবাব তোমরা বলতেই পারো। খেতে কিন্তু অপূর্ব হয় খেতে। তো আমি অলরেডি একটা টেস্টও করেছি, বাবানও খেয়েছে অলরেডি। তো চলো, কেমন লাগলো রেসিপিটা জানতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিওতে তোমাদের রেসিপিটা পুরো দেখিয়ে দেবো। চলো টাটা সকলকে, সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে অবশ্যই ফলো করো। টাটা।